আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আলভারেজকে ধরে রাখতে তার বন্ধুকে আনার চেষ্টায় অ্যাটলেটিকো। ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন নেইমার। কম বেতন নিতে চেয়েও কেন ইতালির কোচ হলেন না গার্দিওলা? ইয়ামালের গায়ে প্রতারক তকমা, রহস্যময়ের সঙ্গে ছবি প্রকাশ্যে। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। দুইয়ে চার মেলানোর চেষ্টা করছে অ্যাটলেটিকো মাদ্রিদ। শেষ পর্যন্ত মিলবে কি? মিললে অবশ্য অ্যাটলেটিকোরই লাভ। হুলিয়ান আলভারেজকে ধরে রাখার আশাটা তাতে আরো জোরালো হয়। পাশাপাশি রক্ষণ ভাগও হবে আরো অনেক বেশি শক্তিশালী। ভনিতা ছেড়ে সোজা কথাটা সোজা করেই বলা যাক, হুলিয়ান আলভারেজ অ্যাটলেটিকো ছেড়ে বার্সায় যোগ দিতে চান। তা স্পষ্ট করে জানা গেছে সর্বশেষ বিশ্বকাপেই। গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর আলভারেজ নিজেই বলেছিলেন স্বপ্ন পূরণ করতে তিনি ক্লাবটি ছাড়তে চান। বিভিন্ন সংবাদ মাধ্যম তখন জানিয়েছিল আলভারেজ আসলে বার্সায় যোগ দিতে চান। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা আলভারেজকে কিনতে লাইন দিয়ে দাঁড়িয়েছে। ওদিকে অ্যাটলেটিকো আলভারেজকে কোনোভাবেই বেচবে না। বার্সার 10 কোটি ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়ে উল্টো কাতালান ক্লাবটির সমালোচনা করে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে অভিযোগ দায়ের করে অ্যাটলেটিকো। সোজা কথায় আলভারেজকে বেচবে না মাদ্রিদের ক্লাবটি। 2030 সালের জুনে ক্লাবটিতে তার চুক্তির মেয়াদ শেষ হবে। এর পাশাপাশি রিলিজ ক্লজ 50 কোটি ইউরো। এত কিছুর পরও অ্যাটলেটিকো আসলে ঠিক নির্ভর হতে পারছে না। আর ঠিক এমন পরিস্থিতিতেই দুইয়ে চার মেলানোর কথা ভাবছে অ্যাটলেটিকো। ক্রিস্টিয়ানো রোমেরো আলভারেজের আর্জেন্টিনা জাতীয় দল সতীর্থ ও দীর্ঘদিনের বন্ধু। টটেনহাম হটস্পার থেকে তাকে উড়িয়ে এনে আলভারেজকে ধরে রাখতে চায় অ্যাটলেটিকো, এমন খবর জানিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা। আর্জেন্টিনার রক্ষণের স্তম্ভ রোমেরো চলতি গ্রীষ্মে টটেনহাম ছাড়তে প্রস্তুত। তার ব্যক্তিগত ইচ্ছা আর্সেনালে যোগ দেয়া, কিন্তু টটেনহাম তাকে লিগের প্রতিদ্বন্দ্বীদের কাছে বেচবে না। ইএসপিএন জানিয়েছে অ্যাটলেটিকো তাকে কেনার চেষ্টা করছে। মার্কার খবর, অ্যাটলেটিকো মনে করে রক্ষণে রোমেরোকে পাওয়া গেলে দলের শক্তি আরো বাড়বে। পাশাপাশি আলভারেজকে নিয়ে তৈরি হওয়া সংকটেরও সমাধান হবে। আলভারেজ ও কুটি রোমেরোর বন্ধন শুধু আর্জেন্টিনা জার্সিতেই সীমাবদ্ধ নয়। দুজনের বয়সের ব্যবধান মাত্র 3 বছরের। স্ট্রাইকার হিসেবে প্রতিষ্ঠিত আলভারেজের ওপর রোমেরোর মানসিক প্রভাবও স্পষ্ট। এ কারণেই মনে করা হচ্ছে আলভারেজকে নিয়ে এখন যে পরিস্থিতি চলছে সেটার সমাধানে অ্যাটলেটিকোর নির্ভরযোগ্য সহযোগী হয়ে উঠবেন রোমেরো। পাশাপাশি আলভারেজ নিজেও সবসময় রোমেরোকে পাশে চেয়েছেন। ডিসেম্বরে সান্তোসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন এই ঘোষণা এরই মধ্যে দিয়ে ফেলেছেন নেইমার, কিন্তু ফুটবলকে বিদায় বলবেন কিনা সেটা জানাননি তিনি। এরই মধ্যে ব্রাজিলিয়ান এই তারকার ভবিষ্যৎ নিয়ে আবারও শুরু হয়েছে নতুন জল্পনা। ডিসেম্বরের পর কি করবেন 34 বছর বয়সী এই ফরওয়ার্ড? সান্তোসেই থেকে যাবেন, ইউরোপে ফিরবেন, নাকি ক্যারিয়ারের শেষ অধ্যায়ে পাড়ি জমাবেন যুক্তরাষ্ট্রে? এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে এই অনিশ্চয়তার মধ্যেই স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা সম্ভাব্য একটি গন্তব্য হিসেবে ইন্টার মায়ামির নাম সামনে এনেছে। ইন্টার মায়ামিতে গেলে নেইমারের সঙ্গে আবারও একসঙ্গে দেখা যেতে পারে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজকে। অর্থাৎ বার্সেলোনার ইতিহাসে আলোড়ন তোলা সেই MSN মেসি, সুয়ারেজ ও নেইমার ত্রয়ীর পুনর্মিলন করতে পারে এবার মেজর লিগ সকারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখন পর্যন্ত নেইমার ও ইন্টার মায়ামির মধ্যে কোনো নিশ্চিত চুক্তি বা আনুষ্ঠানিক আলোচনা হয়েছে এমন তথ্য নেই। মার্কার প্রতিবেদন মূলত নেইমারের চুক্তির পরিস্থিতি এবং মিয়ামির সম্ভাব্য আগ্রহকে কেন্দ্র করে এই সম্ভাবনার কথা বলেছে। নেইমার 2025 সালে ইউরোপের অধ্যায় শেষ করে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছিলেন। পরে ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করে 2026 সালের শেষ পর্যন্ত থাকার সিদ্ধান্ত নেন তিনি। সান্তোসও জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছিলেন। সেই চুক্তি অনুযায়ী 2026 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সান্তোসের খেলোয়াড় নেইমার। এরপর নতুন চুক্তি না হলে তিনি ফ্রি এজেন্ট হিসেবে অন্য ক্লাবের সঙ্গে আলোচনা করতে পারবেন। এই জায়গাটি সম্ভাব্য ট্রান্সফারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। নেইমার যদি সান্তোসের সঙ্গে আর চুক্তি না বাড়ান, তাহলে কোনো ট্রান্সফার ফি ছাড়াই নতুন ক্লাব বেছে নেওয়ার সুযোগ থাকবে তার। তখনই ইন্টার মায়ামির সম্ভাবনাটি আরো বাস্তবসম্মত হয়ে উঠতে পারে। নেইমারকে মিয়ামিতে দেখার সম্ভাবনা নিয়ে সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই মেসি ও সুয়ারেজ।
ইতালির জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন পেপ গার্দিওলা। এমনকি দায়িত্ব নেওয়ার বিষয়ে এতটাই আগ্রহী হয়ে উঠেছিলেন যে সম্ভাব্য একাদশও কাগজে লিখতে শুরু করেছিলেন। শেষ পর্যন্ত দীর্ঘদিনের ক্লান্তি ও বিশ্রামের প্রয়োজনের কারণে ইতালির প্রস্তাব ফিরিয়ে দেন এই কিংবদন্তি স্প্যানিশ কোচ। ইতালির সংবাদ মাধ্যম কোরিয়েরে দেল্লা সেরাকে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন দেশটির ফুটবল ফেডারেশন সদ্য সাবেক কারিগরি পরিচালক পাওলো মালদিনি। মালদিনির ভাষায় গার্দিওলা প্রস্তাবটি নিয়ে খুবই আগ্রহী ছিলেন। বার্সেলোনায় গার্দিওলার সঙ্গে দেখা করতে গিয়ে ইতালি ফুটবল ফেডারেশনের প্রতিনিধি দল দীর্ঘ সময়ে আলোচনাও করেছিল। আমরা বার্সেলোনায় তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, একসঙ্গে দুপুরে খাবার খেয়েছি এবং সারাদিন কথা বলেছি। তিনি খুবই আগ্রহী ছিলেন, রাজি হওয়ার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন, এমনকি কাগজে সম্ভাব্য একাদশ লিখতেও শুরু করেছিলেন। ক্যারিয়ারে দেল্লা সেরাকে বলেছেন মালদিনি, বেতন নিয়ে সমস্যা ছিল না। গার্দিওলা কেন ইতালির দায়িত্ব নিলেন না তা নিয়ে নানা ধরনের আলোচনা হয়েছে, বিশেষ করে তার আর্থিক চাহিদা নিয়ে খবর প্রকাশিত হয়েছিল। তবে মালদিনি পরিষ্কার করে বলেছেন বেতনের কারণে এই আলোচনা ভেস্তে যায়নি, অর্থাৎ যে 2 কোটি ইউরোর কথা বলা হয়েছিল সেটা কখনোই সমস্যা ছিল না। পেপ আমাদের খুব পরিষ্কারভাবে বলেছিলেন আগের জাতীয় দলের কোচ যত বেতন পেতেন তার চেয়ে 1 ইউরো কম দিলেও তার চলবে। ক্লান্তি শেষ পর্যন্ত বাধা। গার্দিওলার না বলার আসল কারণ ছিল ক্লান্তি। ম্যানচেস্টার সিটিতে 1 দশক দায়িত্ব পালনের পর তিনি নিজেকে আরেকটি বড় দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত মনে করেননি। মালদিনি বলেছেন গার্দিওলা ক্লান্তির কারণে না বলেছেন। তিনি ইংল্যান্ডে 10 বছর খুব ব্যস্ত সময় পার করে এসেছেন, তার পিঠে অস্ত্রোপচার হয়েছে, আপাতত তিনি বিশ্রাম নিতে চান। গার্দিওলার কাছে ইতালি দলের দায়িত্ব নেওয়ার বিষয়টি যে নিছক একটি চাকরির প্রস্তাব ছিল না সেটিও মালদিনির কথায় স্পষ্ট। ইতালির জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করেছিলেন তারা। এটি খুব সিরিয়াস একটি আলোচনা ছিল। আমরা অনূর্ধ্ব 17 দল থেকে শুরু করে উপরের সব দলের খেলোয়াড়দের নিয়ে বিশ্লেষণ করেছিলাম। ইতালির ফুটবলকে নতুন করে গড়ে তোলার একটি বড় পরিকল্পনা ছিল মালদিনি ও তার সহযোগীদের। প্রতারক তকমা লাগলো বার্সেলোনা এবং স্পেনের তরুণ তারকা ফুটবলার লামিনে ইয়ামালের গায়ে। কলম্বিয়ার এক তরুণীর সঙ্গে ইয়ামালের ছবি প্রকাশ্যে আসার পর তার সঙ্গে ইনেস গার্সিয়ার বিচ্ছেদের জল্পনা উঠেছে। এরপরেই গার্সিয়ার একটি পোস্ট সেই বিতর্ককে আরো উস্কে দিয়েছে। ভাইরাল হয়েছে সেই সংক্রান্ত একটি ভিডিও। ইয়ামাল এবং এক অপরিচিত তরুণীর প্রমোদ তরিতে চড়ে আনন্দ উদযাপনের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই তারকা ফুটবলারের সঙ্গে তার প্রেমিকা গার্সিয়ার সম্পর্ক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। রহস্যময়ীর সঙ্গে ইয়ামালের আনন্দঘন মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ার পরে সমাজ মাধ্যমে একটি পোস্টও শেয়ার করেছেন গার্সিয়া। সামাজিক মাধ্যম লাইভে এসে গার্সিয়া জানান যে প্রাক্তন প্রেমিকের সঙ্গে সম্পর্ক সামলানোর বিষয়টি নিয়ে তিনি গভীরভাবে অনুতপ্ত। তিনি বলেন, সবাইকে বলছি মনের ভারটা এখনই নামিয়ে ফেলতে চাই। আমি আমার আগের সঙ্গীকে ছেড়ে এসেছিলাম এই ভেবে যে ইয়ামালের সঙ্গে থাকলে শান্তি পাবো এবং কাঙ্ক্ষিত সব সুখ লাভ করব। ভেবেছিলাম জীবন হবে খুব সহজ সরল এবং আরামদায়ক, কোনো ঝগড়া বিবাদ বা মানসিক চাপ থাকবে না, কেবল বিলাসিতা থাকবে আর ভালো সময় কাটবে। কিন্তু আমি ভুল ছিলাম। সে আমার সঙ্গে প্রতারণা করেছে। যে মানুষটিকে আমি অন্যদের চেয়ে আলাদা ভেবেছিলাম সেও শেষ পর্যন্ত অন্যদের মতোই প্রমাণিত হলো। গার্সিয়া আরো বলেন, এখন আমি আমার সব কাজের জন্য অনুশোচনা করছি। প্রাক্তন সঙ্গীর কথা খুব মনে পড়ছে, যা আমাকে কষ্ট দিচ্ছে। সে কতটা বিশ্বস্ত ছিল আর আমাকে কতটা ভালোবাসতো, সে কথাগুলোই বারবার মনে পড়ছে। অথচ আমি তুচ্ছ কারণে সেসব হারিয়ে ফেলেছি। আমি তাকে মেসেজও পাঠিয়েছিলাম, বলেছিলাম যে আমি দুঃখিত, জীবনের সবচেয়ে বড় ভুলটি করেছি এবং আমরা আবার এক হতে চাই। আশা করি সে আমাকে ক্ষমা করে দেবে। এর আগেও পেশায় জাপান প্রভাবী গার্সিয়া সামাজিক মাধ্যমে একটি আবেগঘন এবং রহস্যময় বার্তা শেয়ার করার পর বার্সেলোনার তারকা ফুটবলার ইয়ামালের সঙ্গে তার সম্পর্ক আলোচনার বিষয় হয়ে উঠেছিল। ওই পোস্টে গার্সিয়া লিখেছিলেন, এই সপ্তাহে এত খারাপ খবর পেয়েছি যে আপনাদের কি বলবো তাই বুঝতে পারছি না। তার সেই বার্তাটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আলভারেজকে ধরে রাখতে তার বন্ধুকে আনার চেষ্টায় অ্যাটলেটিকো। ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন নেইমার। কম বেতন নিতে চেয়েও কেন ইতালির কোচ হলেন না গার্দিওলা?
ইয়ামালের গায়ে প্রতারক তকমা, রহস্যময়ের সঙ্গে ছবি প্রকাশ্যে। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।